প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে 33 কেবি সাবস্টেশন বা 11 কেবি সাবস্টেশন লোডশেডিংয়ে যাওয়ার পরে যখন লোডশেডিং থেকে আসে তখন কোনো সমস্যা পরিলক্ষিত হইলে বা ট্রিপ করলে তাৎক্ষণিক করণীয় কী এবং পাওয়ারটি কিভাবে আপনারা ওপেন করবেন তা এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো। যদি এই ভিডিওটি আপনি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই বুঝে যাবেন যে একটি সাবস্টেশন যখন লোডশেডিংয়ে যায়, লোডশেডিং থেকে আসার পরে যদি কোনো সমস্যা পরিলক্ষিত হয় বা ট্রিপ করে কি করে সেটি রিসেট করতে হয় বা কি করে পাওয়ারটি সমস্যাটি সমাধান করে ওপেন করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের ভিডিও আকারে দেখাবো। তো আপনার কাছে আমার অনুরোধ থাকলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি খুব সহজেই শিখতে পারবেন কি করে রিসেট করতে হয়, কি করে 33 কেবি বা 11 কেবি পাওয়ার লোডশেডিং থেকে আসার পরে কোনো সমস্যা পরিলক্ষিত হলে সেটি কি করে সমাধান করতে হয়। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভিডিওগুলি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইলেকট্রনিক সম্বন্ধে কিছু জানার ইচ্ছা থাকে তাহলে সেটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইজ, দেখতেই পাচ্ছেন আমার সামনে হচ্ছে 33 কেবির সিআরপি প্যানেল। তো এই প্যানেলে লোডশেডিং থেকে আসার পরে যে সমস্যাটা হয়েছে সে দেখতেই পাচ্ছেন। তো কী সমস্যা হয়েছে, কি করে সমাধান করব সেটাই আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। তো প্রথমে আমি আপনাদের সিআরপি যে কন্ট্রোল, এই কন্ট্রোল দেখাচ্ছি। দেখেন এখানে ট্রিপ সিগন্যাল দিয়েছে। তো উপরে দেখতেই পাচ্ছেন হর্ন বাজতেছে। তো এই পাশে দেখতেই পাচ্ছেন এই যে অ্যালার্ম দিয়েছে, ট্রিপ অ্যালার্ম। তো যখন ট্রিপ অ্যালার্ম দেবে তখন পাওয়ার অন হবে না। আর এটি হচ্ছে মাস্টার রিলে। তো যখন আমরা রিসেট করব তখন নিচ থেকে এটা উপর দিকে চাপিয়ে দিতে হবে, তারপরে সে রিসেট হবে। এভাবেই নিচ থেকে উপরে উঠাই দিতে হবে। তারপরে দেখতেই পাচ্ছেন যে পুরো প্যানেলে সব অ্যাম্পিয়ার ভোল্টেজ সব কিছু 0 0 রয়েছে। যেহেতু এটা ট্রিপ করছে, ট্রিপ অবস্থায় রয়েছে, এই জন্য পাওয়ারটা চালু হয় নাই। তো এই ট্রিপ রিসেট করে দিলেই সব কিছু আর কি এই 0 0 পয়েন্টগুলো আর কি লোড অনুযায়ী আসবে। তো এই সিআরপি প্যানেলে দেখতে পাচ্ছেন রিসেট বাটন। তো এই রিসেট বাটনে চাপ দিলেই এটি রিসেট হয়ে যাবে। তো এখন আমি চাপ দেবো, দেখতে পাচ্ছেন এই চাপ দিলাম, এই দেখেন ট্রিপ লেখাটি ছিল সেটি রিসেট হয়ে গেছে। তো তারপরে যেটি আমি করব সেটি হচ্ছে নিচে যে অ্যালার্ম দিছে এই অ্যালার্মটি আমি এখন রিসেট করে দেব। তো প্রথমে আর কি রিসেট বাটন চাপতে হবে, এই চাপলাম। তারপরে ওই এসি বাটন চাপলেই রিসেট হয়ে যাবে। তো দেখতেই পারলেন এই যে রিসেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হর্নটাও চলে গেছে। তো দেখেন সব কিছু এখন যে সিগন্যালগুলো ছিল সেই সিগন্যালগুলি আর কি চলে গেছে এই রিসেট করে দেওয়ার ফলে। তো রিসেট করার আগে অবশ্যই এই মাস্টার রিলেটি ওপেন করে নিতে হবে। তারপরে এই যে হাতলটি দেখতে পাচ্ছেন, এক পাশে ক্লোজ, এক পাশে ট্রিপ, আর এই উপরের দিকে হচ্ছে নর্মাল। তো ট্রিপ অবস্থায় থাকার পরে এই ক্লোজ মোডে দিলেই এটি পুরোপুরি সেট হয়ে যাবে, এই ক্লোজ মোডে দিলেই। তো এক পাশে ট্রিপ আর এক পাশে হচ্ছে ক্লোজ। তো এখন ক্লোজ মোডে আমি দিয়ে দিলাম। এখন আমার যাইতে হবে হচ্ছে বাহিরে পোল এসিয়ারে। তো চলুন সেখানে যাওয়া যাক। তো ওই দেখতে পাচ্ছেন ওই পোলে আমাদের পোল এসিয়ার লাগানো আছে। তো ওই পোল এসিয়ারে গিয়ে আর কি ট্রিপটা রিসেট করে দিতে হবে। তো রিসেট করে দিলেই আর কি পাওয়ারটি অন হবে। যদি অন না হয় তাহলে আউটডোর ভিসিবি আবার রিসেট করতে হবে। তো এই হচ্ছে আমাদের এসিআর। তো এই এসিআর হচ্ছে সম্ভবত মেড ইন চায়না। তো আমি যদি দেখাই আপনাদের, তো এই দুটি লক আছে, এই লক দুটি খুললেই আর কি আমাদের কন্ট্রোলিং ডিসপ্লে চলে আসবে।
তো দেখতে পাচ্ছেন এই যে কন্ট্রোলিং ডিসপ্লে চলে আসছে। তো এখানে অনেকগুলি অপশন রয়েছে, ট্রিপ, ক্লোজ, ইন্টার, মানে আদার্স অনেকগুলি আর কি অপশন রয়েছে। তো এখানে যদি এসি পয়েন্ট থাকে তাহলে, তো এই যে ট্রিপ রিসেট করার সিস্টেম হচ্ছে ক্লোজ মোডে চাপে ইন্টার চাপলে এটা মানে রিসেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন এই যে এখানে যেহেতু আমি টিপ রিসেট করে দিয়েছি তাই এসি পাওয়ার এখানে দেখাচ্ছে, মানে রিসেট হয়ে গেছে। তো রিসেট হয়ে গেলে এখানে এসি পাওয়ার দেখাবে। তো আর এখানে ট্রিপ ইন্টার দিলে আবার ট্রিপ হয়ে যাবে। তো আমি এখানে রিসেট করা হয়ে গেল, যেহেতু আমার পাওয়ারটা চালু হয় নাই। তো আমার এখন যাইতে হবে হচ্ছে আউটডোর ভিসিবিতে। তো আউটডোর ভিসিবিতে আবার রিসেট করতে হবে। তো আউটডোর ভিসিবিতে আমি এই চলে আসলাম। এটাই হচ্ছে আমাদের আউটডোর ভিসিবি। তো আউটডোর ভিসিবির এক পাশে সিটি আর এক পাশে পিটি আছে, আর অপর প্রান্তে হচ্ছে ট্রান্সফরমার 12.5 এমভিএম। তো এই আউটডোর ভিসিবিটি খুলতে প্রথমে এই লকটি খুলতে হবে। এই ভিডিও দেখতে পাচ্ছেন একটি আউটডোর ভিসিবি। তো ভিসিবির বাংলা মিনিং হচ্ছে ট্রান্সলেট হচ্ছে ভ্যাকুম করতে হবে। ভ্যাকুম করলে এটা চার্জিং অবস্থায় উঠবে। এই দেখতে পাচ্ছেন আমি এই হাতলটি ধরে এখন এটা চার্জ করতেছি। তো এর চার্জ হয়ে গেলে ঠাস করে একটি শব্দ হবে, আর এখানে অফ মোডে সেটা অন মোডে চলে যাবে। তো বেশ কয়েকবার এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার রিসেট করা মানে চার্জ করা হয়ে গেছে। তো এটা আমি এখান থেকে আর কি ওপেন করব না, যেহেতু এখান থেকে ওপেন করলে এটা হচ্ছে রিস্ক থাকে। দেখতে পাচ্ছেন এখন অফ মোডেই রয়েছে। তো এটা আমি ইনডোর যে ভিসিবি আছে সেই ইনডোর থেকে আমি এটা রিসেট করে দিব। তো এটা আমার চার্জ করা হয়ে গেল। তো এখন আবার এই এসিআরটি ট্রিপ অবস্থায় ছিল সেটি আবার ক্লোজ মোডে আমাকে দিয়ে দিতে হবে। তো যেহেতু যে এখানে ট্রিপ সিগন্যাল উঠেই আছে, তো এটা এখন আমি ক্লোজ করে দিব। তো এই যে ক্লোজ মোডে চাপ দিতে হবে। তো এই যে ক্লোজ মোডে চাপলাম, এখন ইন্টার চাপলে এটি রিসেট হয়ে যাবে। তো এই যে ইন্টার চাপলাম। তো ইন্টার চাপার পরে তারপর দেখতেই পাচ্ছেন পাওয়ারটি আমার ওপেন হয় নাই এখনও। তো এই পাওয়ারটি ওপেন করার জন্য এখন আমার সাবস্টেশনের ইনডোরে যাইতে হবে। তো ইনডোরে আমাদের 33 কেবির ইনডোর ভিসিবি আছে। যদি সেটা তো চালু না হয় তাহলে আমাদের এইচটি সাইডে যাইতে হবে। তো আবার ভিতরে চলে আসলাম ইনডোরে। তো দেখতে পাচ্ছেন ওখানে রিসেট করে দেওয়ার পরে পলিসিয়ারে এখানে ভোল্টটা আমাদের চলে আসছে, কিন্তু এখনও পাওয়ার চালু হয়নি বিধায় এম্পিয়ারগুলি 0 0। তো ভোল্ট আমাদের আসছে। তো মাস্টার রিলে আবার আমি অন করে দিব। তো এই যে অন করে দিচ্ছি। তো অন করা হয়ে গেছে। এখন আমাদের এই হাতলটি ক্লোজ মোডে দিতে হবে। ক্লোজ মোডে দিলেই চালু হয়ে যাবে। তো এই যে ক্লোজ মোডে দিলাম, দেখতেই পাচ্ছেন এই যে ব্রেকারটি অন হয়েছে। এই যে আবার ট্রিপ আসছে, ট্রিপটি আবার আমি রিসেট করে দিলাম। তো এখনও পাওয়ার চালু হয় নাই, কারণ এইচটি সাইডে আবার ট্রিপ পড়ছে। তো এই এইচটি সাইডে আবার আমি আসলাম। তো এইচটি সাইডে যে আমাদের ভিসিবিটা আছে, এই ভিসিবিটা এখন আবার চার্জ করতে হবে। তো এটি এখন আমি চার্জ করব। এই দেখতে পাচ্ছেন এই হাতলি ধরে নিচ দিকে উপর দিকে ওঠানামা করলে এটা চার্জ হয়ে যায়। তো দেখতে পাবেন চার্জ হয়ে গেলে এখানে অন অন পজিশনে চলে যাবে। তো গাইজ দেখতেই পাচ্ছেন এই যে এটা এখন অন পজিশনে আছে, দেখা যায় কি না। তো চার্জ হয়ে গেলেই অন পজিশনে যাবে। তো এখন এটা আমি অন করে দিলেই আর কি উপরে অ্যাম্পিয়ার ভোল্টেজ সব কিছুই শো করবে। তো এটারই দুইটা সিস্টেম। উপরে হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ারগুলি 0 0 আছে, এখানে ক্লোজ মোডে দিয়ে দিলাম। তো ক্লোজ মোডে দেওয়ার পরে তারপরে কিন্তু চালু হয় নাই, মানে আরও একটি সমস্যা রয়েই গেছে। তো ওই পাশে হচ্ছে জেনারেটর। দেখতেই পাচ্ছেন এখনও আমার এম্পিয়ার মিটারগুলি 0 0, কিন্তু ভোল্ট মিটার আমার ঠিক আছে, মানে পাওয়ারটি আসছে কিন্তু ট্রিপ অবস্থায় রয়েছে। তো এই ট্রিপটা মানে অনেক সমস্যার কারণে হয়ে থাকে, কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে হয়ে থাকে। তো এই ট্রিপটা আবার এখন আমি রিসেট করে দিব, করে দিলেই আর কি আমার 33 কেবি পাওয়ারটি চালু হয়ে যাবে। এই ট্রিপটা রিসেট করে দিয়েছি আমি। তো এই ক্যামেরাতে আমি দেখাইতে পারি নাই। তো দেখতেই পাচ্ছেন আমার পাওয়ার অন হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি এই এইচটির হচ্ছে সাইট এখন এই যে অ্যাম্পিয়ার উঠতেছে, এটাতেও অ্যাম্পিয়ার উঠতেছে। তো এইটা আমাদের বাইপাস এই জন্য বন্ধ রয়েছে। আর এই পাশে হচ্ছে আমাদের এলটি সাইট। তো এলটি সাইটে হচ্ছে 440 ভোল্টেজ। তো এখানেও আমাদের পাওয়ার চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন অ্যাম্পিয়ার বাড়তেছে।
তো আর এই পাশে হচ্ছে আমাদের পিএফআই। তো এখনও লোডে যায় নাই, এই জন্য পিএফআই 9.5, তো 9.7-8-9 বেশিরভাগ থাকে। তো যদি 95 পয়েন্ট নিচে থাকে তাহলে আমাদের পাওয়ার ফ্যাক্টর লস আসবে। তো দেখতেই পাচ্ছেন লোড অনুযায়ী এটা বাড়ে। তো লোড আমাদের একটু বাড়ছে, এই 97.97 দেখাচ্ছে। তো মোটামুটি ঠিক আছে। তো এখানে কিছুক্ষণ 99 হয়ে যাবে। আর এখানে যদি আমি আমার এলটি সাইডে যদি 440 ভোল্টেজে যদি অ্যাম্পিয়ার দেখাই, তো দেখতেই পাচ্ছেন অ্যাম্পিয়ারে খেয়াল করে দেখবেন এই যে অ্যাম্পিয়ার বাড়তেছে, এই যে 1000। তো প্রথমে 400 ছিল। আর এই পাশে এগুলি আমাদের হচ্ছে জেনারেটর সিনক্রোনাইজ প্যানেল। তো যখন জেনারেটর আমাদের চলে তখন এগুলোতে পাওয়ার থাকে। গাইজ, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই সাবস্টেশন ইলেকট্রনিক্স সম্বন্ধে যদি আপনার মনের ভিতরে কোনো প্রশ্ন থেকে থাকে সেটিও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব তার সঠিক রিপ্লাই দেওয়ার জন্য। তো গাইজ, আজকে আর কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি মূল্যবান ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।